আমি 7 দফা দাবি করেছি ডক্টর ইউনূসের সরকারের প্রতি। সেই 7 দফা দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে শহীদ আবরারের নামে বঙ্গবন্ধু অ্যাভিনিউকে নামকরণ করতে হবে। এর নাম করতে হবে শহীদ আবরার অ্যাভিনিউ। কারণ শহীদ আবরার আমাদের ভারতীয় হেজেমনির বিরুদ্ধে স্বাধীনতার প্রতীক, আর শেখ মুজিবুর রহমান স্বৈরাচারের প্রতীক। শেখ মুজিবুর রহমান হাসিনার ফ্যাসিবাদের আইকন। কাজেই একজন স্বৈরাচারের প্রতীক, যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী শাসক এবং যিনি শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রতীক, তার নামে কোনো রাস্তা থাকতে পারে না, তার নামে কোনো স্থাপনা থাকতে পারে না। কাজে আবারও আমি আমার প্রিয় বিশ্ববিদ্যালয়, যেখানে আমার প্রথম বিশ্ববিদ্যালয় লেভেলের পড়াশোনা শুরু হয়েছিল, সেই বুয়েটের সামনে দাঁড়িয়ে আমি দাবি জানাচ্ছি আবারও প্রফেসর ইউনূসের কাছে, আপনি অনতিবিলম্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউকে শহীদ আবরার অ্যাভিনিউ নামকরণ করুন। এবং আমি মনে করি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই চলছে আমাদের গত 53 বছর ধরে, সেই লড়াইতে শহীদ আবরারের শাহাদাত বরণ একটি টার্নিং পয়েন্ট, একটি বিশাল টার্নিং পয়েন্ট ছিল, যেটা বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে ভারতের বিরুদ্ধে, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে একতাবদ্ধ করতে সক্ষম হয়েছিল। আমরা এই শহীদ আবরারকে আগামী 100 বছর পরে স্মরণ করতে চাই, যে সে বাংলাদেশের একজন অসামান্য বীর ছিল। যেমন করে আমরা তিতুমিরকে স্মরণ করি, আবরার আমাদের বুয়েটের তিতুমির, আমাদের যেন এটা মনে রাখি আমরা। তিতুমির হল তো আমাদের শেরেবাংলা হলের পাশেই, কাজে আবরারকে মনে রাখতে হবে আমাদের এই শতাব্দীর বুয়েটের তিতুমির হিসেবে। আমার সৌভাগ্য যে শহীদ আবরার ফাহাদ যে হলের ছাত্র ছিলেন, আমি 1977 সাল পর্যন্ত সেই হলেরই ছাত্র ছিলাম। আমি শেরেবাংলা হলের ছাত্র ছিলাম এবং আমি গর্বিত যে শহীদ আবরার পরবর্তীতে যে হলে আছে, সেই হলের সাথে আমার 4 বছরের স্মৃতি জড়িয়ে আছে। আপনাদেরকে একটা পুরনো ইতিহাসের কথা বলি। আমি বৃদ্ধ মানুষ, তো পুরনো কথা মনে পড়ে যায়। 15ই আগস্ট 1975, আমি তখন বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3rd ইয়ারের ছাত্র। সকালে আমার মনে আছে, আমার পাশের রুমের যে ছেলেটি ছিল আমার 1 বছর জুনিয়র, সে এসে আমাকে ঘুম ভাঙিয়ে বলল, মাহমুদ ভাই ঘুম থেকে ওঠেন, স্বৈরাচারের পতন হয়েছে। আমরা তখন বন্ধু বান্ধবরা মিলে এই SM হলের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা শাহবাগের দিকে যাত্রা শুরু করেছিলাম। সেদিন ঢাকার মানুষের যে আনন্দ দেখেছিলাম, সেটা আমার এখনো চোখে ভাসে। বাংলাদেশের কোনো মিষ্টির দোকানে কোনো মিষ্টি অবশিষ্ট ছিল না, সকল মিষ্টি লোকে কিনে ফেলেছিল। আমার দুর্ভাগ্য যে আবারও সেই আগস্ট মাসে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, কিন্তু আমি এখানে উপস্থিত থেকে সেই অভিজ্ঞতা দেখতে পাইনি। এটা আমার এক ধরনের দুর্ভাগ্য। তবে সৌভাগ্য যে 1975 সালের এই ফ্যাসিবাদের পিতার পতন আমি দেখতে পেয়েছিলাম এবং আমি সেই ইতিহাসের সাক্ষী ছিলাম।